ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন নাটকীয়ভাবে নিজেকে রক্ষা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাদের জানান, সেদিন তিনি ছিলেন মৃত্যুর মুখোমুখি। ওই দিন রাজধানীতে নিজ সংসদীয় এলাকায় বাসায় অবস্থান না করে পার্শ্ববর্তী একটি বাসায় আশ্রয় নেন তিনি, কিন্তু সেখানে হঠাৎ হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় তিনি বলেন, আমি আমার স্ত্রীসহ প্রায় 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম। চারদিকে ছিল হইচই, চিৎকার, লুটপাট। কোমোড বেসিন পর্যন্ত খুলে নিচ্ছিল তারা। আমার স্ত্রী বারবার বলছিলেন আমি অসুস্থ, যাতে ওরা না ঢোকে, কিন্তু পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছিল, বলেন কাদের। অবস্থার অবনতি হলে স্ত্রীকে দরজা খুলে নিতে বলেন তিনি। এরপর 7 থেকে 8 জন যুবক ঢুকে পড়েন বাথরুমে। এক পর্যায়ে তারা ওবায়দুল কাদেরকে চিনে ফেলেন। কেউ বলেন নেতৃত্ব পালালেন, আপনি গেলেন না কেন? তবে অদ্ভুতভাবে আচরণ বদলে যায় যুবকদের। কেউ ছবি তুলে, কেউ সেলফি নেয়। কাদের বলেন, আমি বুঝতে পারিনি আচমকা তাদের মনোভাব এত বদলে গেল কেন। কেউ আমাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে চাইছিল, আবার কেউ চাইছিল জনগণের হাতে সোপর্দ করতে। এরপর একটি মাস্ক, লাল পতাকার ব্যাজ ও শার্ট পরিয়ে কাদেরকে রাস্তায় হাঁটিয়ে আনা হয়। তখন রাস্তায় কোনো যানবাহন ছিল না, কিন্তু হঠাৎ একটি খালি ট্যাক্সি এসে পড়ে। 2 জন যুবক আমাকে ও আমার স্ত্রীকে সেই গাড়িতে তুলে নেয়। চেকপোস্ট পার হওয়ার সময় তারা বলছিল চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি। আমি বিশ্বাস করতে পারিনি। যারা কিছুক্ষণ আগেও জোর করে ঢুকেছিল তারাই আমাদের জীবন বাঁচালো, বলেন কাদের। সাক্ষাৎকারটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে যাই হোক, 5 আগস্টের সেই দিনটিকে নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ এবং সৌভাগ্যজনক অভিজ্ঞতা বলেই অভিহিত করেছেন সাবেক এই মন্ত্রী। নিউজ ডেস্ক, প্রতিফলন।